হ্যালো বন্ধুরা, প্রাইমারি হেলথ কেয়ার বিডির পক্ষ থেকে সাথে আছি মহসিন রেজা। আমি বিগত 2 বছরে প্রায় 4500 প্লাস মানুষের সাথে কথা বলছি র্যাবিস সংক্রান্ত বিষয়ে। তো বর্তমান সময়ে আসলে আমি যদিও ইউনানি ফিজিশিয়ান হিসেবে প্র্যাকটিস করছি না, নন প্র্যাকটিসিং, মানে আমি চেম্বার ছেড়ে দিয়েছি অনেক আগেই। আমি নিয়মিত প্র্যাকটিস করতে পারছি না, কিন্তু অনলাইনে দেখা যায় এই ইনভলভমেন্ট বা হচ্ছে এই তথ্যগুলা প্রচারের কারণে আপনাদের প্রতিদিনই হচ্ছে কম বেশ এরকম অনেক কল থাকে। তো এগুলো হচ্ছে পেইড আকারে নেওয়া হয়। তো আপনারা যারা কথা বলতে চান, আমি চেষ্টা করছি মানে আমার সময় ম্যানেজ করে হলেও আপনাদেরকে একটু দেওয়ার জন্য। তো সেটার জন্য একটা নির্ধারিত ফি থাকে, সেই ফিটা দিয়ে হচ্ছে আপনি চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নই, আমি হচ্ছে বিকল্পধারা একজন চিকিৎসক। আমি চেম্বার প্র্যাকটিস এখন করি না। আমি কোনো একটা সময় মানে এই র্যাবিস নিয়ে হচ্ছে কাজ করেছি বা ফিল্ডে কাজ করেছি। দেন দেখা যায় বাস্তব কিছু অভিজ্ঞতা আছে। দেন ডেস্ক রিসার্চের উপরে আসলে যে তথ্যগুলো আমাদের কাছে আমরা নিয়েছি, সেগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। আর আমাদের পরামর্শ নিয়ে হচ্ছে আপনি থেমে যাবেন না। আমরা বলি যে আমাদের দেয়া তথ্যগুলো আপনি অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে মিলিয়ে দেখুন বা হচ্ছে এই রেফারেন্সগুলো তাদের কাছে নিয়ে যান। আমাদের ডিসিশন হচ্ছে চূড়ান্ত না। আর আমরা কোনো টিকা নেওয়ার জন্য আপনাদেরকে ইন্ডালজ করি না, বা আমাদের নিজেদের কোনো কোম্পানিও নেই। সম্প্রতি আসলে কিছু সমস্যা হচ্ছে। কিছু এমবিবিএস চিকিৎসক হচ্ছে আমাদের কে সরাসরি হচ্ছে ব্লেম দিচ্ছেন। মানে অনেকটা এরকম হচ্ছে যে আমরা আমাদের টিকার কোম্পানি খুলে বসেছি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমরা খুলে ফেলেছি। দেন মানে আমাদের ব্যবসার প্রসারের জন্য হচ্ছে আমরা এগুলো তো মানে দেখা যায় এই প্রচার করছি, এরকমটা মানে তাদের অভিযোগ আর কি। তো যাই হোক, এগুলো করে কিছু হবে না। অনেকে অনেক চেষ্টা করছেন, বাট আমিও আসলে মানে আমি অনেক আগে এগুলো অফ করে দিতাম, যেহেতু আমি এখন সময় পাই না, যেহেতু আমি চেম্বার প্র্যাকটিসও করি না। বাট আপনাদের রিকোয়েস্টে আমি প্রত্যেকদিন কিছু সংখ্যক হচ্ছে কল নেই। সবগুলো হচ্ছে পেইড, রাত 8টা থেকে 11টার মধ্যে। তো জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, তবে আমারও সদিচ্ছা আছে যেন এটা আমি রাখতে পারি, আপনাদের সাথে যেন কমিউনিকেশনটা আমার থাকে। তো সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। তো যাই হোক, আমি আর না হলেও মানে 4500 মানুষের সাথে বিগত 2 বছরের কথা বলেছি। তো তাদের মধ্যে আসলে সম্প্রতি যে প্রশ্নটা খুব বেশি আসতেছিল, সেটা হচ্ছে যে মানে একবার যদি পূর্ণমাত্রা আপনি টিকা দিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে মানে ডাব্লিউএইচওর অ্যাকর্ডিং টু ডাব্লিউএইচওর রেফারেন্স, মানে সেটা 3 মাস পর্যন্ত বলবৎ থাকে। যে অ্যান্টিবডিটা হচ্ছে আপনার বডিতে গ্রো হবে রাবিসের এগেনস্টে, সেটা হচ্ছে আপনার 3 মাস হচ্ছে বলবৎ থাকবে। তা এখন কথা হচ্ছে, যদি সন্দেহযুক্ত কোনো প্রাণী বা কোনো দেখা যায় এমন প্রাণী যেটা হচ্ছে র্যাবিস হয়ে আছে, বা র্যাবিট কোনো অ্যানিমাল, সেটা যদি আপনাকে কামড় দেয়, আপনি যদি টাইম মতো মানে সেটার যে ক্ষত যে স্থানটা আছে, নিয়ম হচ্ছে ডব্লিউএইচও কি বলছে যে দ্রুত সাবান পানি দিয়ে 20 মিনিট রানিং টেপ ওয়াটার এটা পরিষ্কার করতে হবে। তো আপনি যদি সেটা না পারেন, সেক্ষেত্রে আপনার র্যাবিস হবে কিনা? তো এক কথায় উত্তর হচ্ছে যে আপনার র্যাবিস হবে না, কারণ আপনি তো অলরেডি টিকা নিয়ে রাখছেন। টিকা নিয়ে রাখছেন, আর 3 মাসের মধ্যে যদি হয়, মানে শেষ টিকার ডোজটা থেকে যদি 3 মাস এর মধ্যে এরকম ঘটনা ঘটে যে একটা প্রাণী আপনাকে কামড় দিচ্ছে, যেটা হচ্ছে র্যাবিড হইতে পারে বা সন্দেহ আছে, তো সেই ক্ষেত্রে আপনার কোনো ভয় নাই। কারণ নতুন করে র্যাবিসটা হবে কেমনে? কারণ আপনার যে পূর্ণমাত্রায় যে আপনি একবার টিকা নিছেন, সেটার কারণে আপনার ভিতরে যে সুরক্ষাটা তৈরি হয়েছে, সেটা কিন্তু 3 মাস পর্যন্ত বলবৎ থাকবে। এখন যতই বাইরে থেকে র্যাবিস ভাইরাস ঢুকুক, সেটা কিন্তু নষ্টই হয়ে যায় বারবার। ঠিক আছে? সেটা মানে দেখা যায় আপনাকে র্যাবিসে আক্রান্ত করার কোনো এরকম চান্স থাকবে না। কিন্তু ডাব্লিউএইচও তারপরেও কেন বলছে যে আপনার যখনই হচ্ছে কামড় বা আঁচড় লাগবে, সাথে সাথে হচ্ছে সাবান পানি দিয়ে ধুতে হবে। এটার আরো দুটা কারণ আছে। একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। কারণ ব্যাকটেরিয়া আপনার দেখা যায় ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। কুকুর দেন হচ্ছে বিড়ালের লালার মধ্যে থাকতে পারে। শুধু যে ভাইরাস থাকবে তা না। স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস এই ধরনের দেখা যায় ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু আপনার ওই ক্ষত জায়গাতে হতে পারে। র্যাবিস হবে না, কারণ আপনি টিকা নিয়ে রাখছেন, কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে দেখা যায় আপনার এই জায়গাটা দেখা যায় শুকাতে বিলম্ব হতে পারে, দেন হচ্ছে ইনফেকশন হয়ে আরো অনেক খারাপ কিছু হতে পারে। দ্যাটস ওয়াই মানে আপনি তাৎক্ষণিক যদি মানে পরিষ্কার করতে নাও পারেন, যখনই সময় পান দ্রুত পরিষ্কার করে নেবেন। এটাই হচ্ছে কথা। আর সেকেন্ড যে রিস্কটা, সেটা হচ্ছে আপনার ধনুষ্টঙ্কারের ঝুঁকি থাকতে পারে। কারণ কুকুর বেড়াল কামড় বা আঁচড় দিলে সেই ক্ষেত্রে মানে টিটেনাস হতে পারে। যদি বিগত 5 বছরের মধ্যে আপনার টিটেনাস টক্সিন এই ভ্যাকসিনটা যদি না দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা একটা নিয়ে নিতে হবে। আপনারা অনেক সময় দেখবেন যে ভ্যাকসিন বা র্যাবিস ভ্যাকসিনের সাথে কিন্তু অনেক সময় ডাক্তাররা আপনার টিটেনাস ভ্যাকসিনটা দিয়ে দেয়, কাটাছিটার পরিমাণ বেশি থাকলে, বা এটা দিয়ে দেওয়া উচিত বিগত 5 বছরের মধ্যে যদি মানে কোনো বুস্টার না দেওয়া থাকে সেই ক্ষেত্রে। তো এই দুইটা রিস্ক কিন্তু থেকে যাবে। তো জেনারেলি হচ্ছে মানে মানে ভিডিওটার সামারি হচ্ছে যে আপনার একবার যদি পূর্ণমাত্রায় টিকা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে
আপনি পরিষ্কার না করতে পারলে আপনার রাবিস হবে না, কিন্তু ওই যে ব্যাকটেরিয়াল ইনফেকশন দেন হচ্ছে টিটানাস থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি যত দ্রুত সম্ভব ক্ষতটাকে পরিষ্কার করবেন, এই হচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট। তো সকলে ভালো থাকবেন। আমি এখন নিয়মিত মানে ভিডিওতে আসতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আগের মতো আসলে এত সময় পাই না, তারপরে চেষ্টা করে যাচ্ছে, আমাদের টিম চেষ্টা করে যাচ্ছে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। যতদিন আসলে সম্ভব দিয়ে যাব, আর না হলে হয়তো বন্ধ হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।